আজকে এসেছি চন্দ্রকোনা থানার সীতাশুল গ্রামে। দেখুন, বিছানার মধ্যে লুকিয়ে ছিল চন্দ্রবড়া। কোনো রকমে মশারিটি খাটানো ছিল, যার জন্য প্রাণে বেঁচেছে এই রাত্রিতে। কিন্তু ঘুম থেকে উঠেই যখন শুনছে যে চন্দ্রবড়া সাপের আওয়াজ, তখন কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছে। বিশাল চন্দ্রবড়া, এটা কিন্তু পুরুষ। বিশাল চন্দ্রবড়া দেখুন, আজকে একটু দেখাও তো। ও ভাবা যাবে এই তো কেজি চারেক হবে। তুমি টিপে ধরো। মানে বিছানা বালিশ, তার মধ্যে কত সুন্দর ঢুকে আছে। নমস্কার, আমি এই অন্য কোথায় যাবি? আমাকে একটা ডিবে দাও। ডিবে না বস্তা? ডিবে বস্তা নেবো না, ডিবে বস্তা রিক্স হয়ে যাবে। তাহলে বিস্কুটের ডিবে দাও, বড় বিস্কুটের ডিবে। এই সে বড় বিস্কুটের ডিবেগুলো দে। আসল কথা কি, বাড়ি দিনের আলোতেও যদি এরকম অন্ধকার হয়, সাপ তো কোনো ঢুকবেই। পাটায় আর বাড়িকে সবসময় পরিষ্কার রাখতে হবে। বাড়ি অপরিষ্কার থাকলে তো সাপ থাকবেই। পরিষ্কার চলো আজকে চলো। আমাকে একটা ইয়ে দেন, দিবে দিবে। সতর্ক বার্তাটা একবার দিয়ে দিবেন। আমি দিব ওদের ঠিকানা, নাম ঠিকানা ওকে বলতে হবে। যে শুয়েছিল ওই খাটে, অয়ন শুয়েছিল, বলতে পারবে। অয়নের কথা আবার কেউ বুঝতেও পারবে। আমি শুয়েছিল বলতে পারছি। ওই গায়ে 4-5 ফুটো করা আর করতে হবে। শুনে রাখুন, লয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সামমাত্রেই মানুষের ভয় আসছে, ভয় কাটাতে আমরা চলে আসি। মানুষ যখন আমাদের অফিসিয়ালি ফোন করে, সেরকম একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার সীতাশুল গ্রামে। এই গ্রামে রাত্রিতে মশারি খাটিয়ে শুয়েছিল এক ব্যক্তি, কিন্তু মশারির পাশেই ছিল ভয়ঙ্কর চন্দ্রবড়া। তবে মশারির জন্য প্রাণে বাঁচল ছেলেটি। যাই হোক, আমরা ফোন পাওয়া মাত্রই ছুটে এসেছি সেই সীতাশুল গ্রামে। যার ফোনে ছুটে এসেছি তাকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল। আমার নাম শ্যামসুন্দর থান্দার, গ্রাম সীতাশুল, থানা চন্দ্রখানা। রাত্রে শুয়েছিলাম, সাপটা মশারি খাটিয়ে শুয়েছিলাম। মশারি খাটানোর জন্যে হয়তো প্রাণে বেঁচে গেছি। সাপটা ধরে ফেলেছে। আচ্ছা, তোমার নাম? নাম শ্যামসুন্দর থান্দার। তুমি কখন বুঝতে পারলে সাপটা মশারির গায়ে পড়ে আছে? সকালবেলায়। সকালবেলা কি হর্ন মারছিল? বিশাল শব্দ হচ্ছিল। আমরা ফোন পাওয়া মাত্রই ছুটে এসেছিলাম। এসে বিছানা বালিশ খাট সরিয়ে সাপটি উদ্ধার করলাম এবং মানুষকে সচেতনতা বার্তা দিয়ে গেলাম। সাপে কাটলে কি করবেন, কোথায় যাবেন, দেখতে থাকুন সেই ভিডিও। সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা। এটা কি সাপ? কেন বলবো? দেখুন, গায়ে চাঁদ আকৃতি আছে, যার জন্য একে বলা হয় চন্দ্রবড়া। বলুন তো, সাপে কাটলে প্রথম করণীয় কি? খাস সাবান দিয়ে ধুতে হবে। আর কি সাপে কাটলে প্রথম করণীয় কি? তারপরে হসপিটাল যাও। তারপরে আগে ধুয়ে দিয়ে হসপিটাল। কোনো কিছুই করা চলবে না, ধুলে আরো বিপদ। এখন আমরা, তুমি বলছো ধোয়া, টিপি করে ধুলে বিষটা সারা শরীরে চারিয়ে যাবে। সাপে কাটলে প্রথম করণীয়, ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওঝা বা গুনিনের খপ্পরে না পড়ে যেতে হবে কৃপায় হসপিটাল। সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি এ সাপ কাটে, এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে, অঙ্গ হানি হবে, অঙ্গ বিকৃতি হবে, ঘন্টা পচে যাবে। সাপে কাটলে কখনো ক্ষতস্থান নাড়াচাড়া করবেন না। কেন করবেন না? যদি নাড়াচাড়া করি, বৃষ্টি সারা শরীরে চারিয়ে যাবে। তাই সাপে কাটলে কখনো নাড়াচাড়া করা চলবে না। আর সাপে কাটলে কখনোই ওঝা বা গুনিনের কাছকে যাওয়া চলবে না। ওদের কাছকে গেলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন, একটু পরে ওটা লাগবে। ওঝা গুনিন কি করে? ওঝা গুনিন আমাদেরকে বুজরুকি দেখিয়ে আমাদের যে গোল্ডেন সময় 100 মিনিট, ওটা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর ওঝা যখন বলে আমি পারবো না, হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার, মানে সময় অতিক্রান্ত হয়ে গেছে। তাই সাপে কাটলে 3টে জিনিস। নাম্বার 1, 100 মিনিট গোল্ডেন সময়, তার মধ্যে হসপিটাল, নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। নাম্বার 2, ক্ষতস্থানে গিয়ে বাঁধন চলবেন। নাম্বার 3, কখনো ওঝার কাছে যাওয়া চলবে না। বুঝাতে পারলাম? ওকে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।